আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের এমন একটা জনপ্রিয় রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব, যে রেস্টুরেন্টের মধ্যে আপনার সবথেকে রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের বার্গার হতে শুরু করি এবং তাদের বেশ কিছু ইউনিক ইউনিক আইটেমগুলো ট্রাই করতে পারেন। যেসব আইটেমগুলো মোটামুটি আমার কাছে অনেক বেশি রিজনেবল লাগছে এবং টেস্টের দিক দিয়ে বিবেচনা করতে গেলে টেস্টও আমার কাছে মোটামুটি এবার এসে মনে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি গেছিলাম আমাদের চট্টগ্রাম বড়পোলের মধ্যে টেক আউটের ব্রাঞ্চটাতে। টেক আউটের ব্রাঞ্চ চট্টগ্রামে মোটামুটি অনেকগুলো জায়গার মধ্যে আছে। যেহেতু আমাদের বড়পোলের মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তাই চিন্তা করলাম যে আজকে টেক আউট থেকে বিভিন্ন ধরনের খাবারগুলো ট্রাই করা যায়। চট্টগ্রামের বড়পোলের টেক আউটের রেস্টুরেন্ট আউটলেটটা চিনেন এমন মানুষ বলতে গেলে খুবই কম পাওয়া যাবে। টেক আউটটা মোটামুটি অনেক বেশি স্পেসফুল একটা রেস্টুরেন্ট এবং সাথে আপনার চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের তাদের কফিগুলো ট্রাই করতে পারেন। বিশেষ করে তাদের রেস্টুরেন্টের মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে। টেক আউট রেস্টুরেন্টের মধ্যে নিয়ে আমার সেকেন্ডবার ভিজিট করে হিসেবে তাদের এখানে যে এত সুন্দর একটা মিরর আছে তা আমি কখনো জানতামই না। আমি এই ফার্স্ট টাইম জানতে পারছি যে তাদের এখানে এত সুন্দর একটা মিরর আছে। টেক আউট থেকে বিভিন্ন ধরনের ফুড ট্রাই করার পরে আপনার চাইলে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো লিখে তাদের এখানে চির কোডের মাধ্যমে আপনার চাইলে এখানে শো করে দেখাতে পারেন। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন ধরনের রিভিউ দিতে চান তারা চাইলে চির কোডের মধ্যে লিখে বিভিন্ন ধরনের লেখাগুলো আপনারা তাদেরকে দিতে পারবেন। তাছাড়া টেক আউটের হালেশ্বর ব্রাঞ্চটা আমার কাছে মোটামুটি অনেক বেশি বড় মনে হয়েছে। এর বাইরে আপনার চাইলে ফ্রেন্ড ফ্যামিলি মিলে এখানে সব থেকে সুন্দরভাবে রিল্যাক্সে বসে বিভিন্ন ধরনের খাবারগুলো ট্রাই করতে পারেন। বিশেষ করে তাদের প্রতিটা সিটের আপনাদের কাছে অনেক বেশি কমফোর্ট মনে হবে। সেটা টেক আউটের মধ্যে আপনার প্রতিটা কর্নারের মধ্যে তারা এত সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করছে, যার কারণে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তবে খাবার নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আপনারা মাস্ট চির কোডের মাধ্যমে শেয়ার করবেন। আপনাদের সুবিধাতে তাদের ফুল মেনুটা আমি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। তাদের মেনু থেকে আজকে আমরা মূলত 3 ধরনের খাবারগুলো ট্রাই করব। তাছাড়া তাদের মেনুতে মোটামুটি অনেক ধরনের বার্গার পেয়ে যাবেন। বার্গার ছাড়াও আরো অন্য আইটেমগুলো যেগুলো আপনার চাইলে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তাদের এখান থেকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি এখান থেকে 3 ধরনের খাবার ট্রাই করতেছিলাম। একটা হচ্ছে বার্গার, একটা হচ্ছে ফার্মটিক্স ফ্রাইস, একটা বারবেরি জুস নিয়েছিলাম। ফার্মটিক্স এর প্রাইস ছিল হচ্ছে 265 টাকা। সাথে তাদের এখান থেকে যে জুসটা নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এই জুসটার দাম আমি নিজেও জানি না। এই জুসটা মূলত অর্ডার দিয়েছিলাম আমার ফ্রেন্ড তার জন্য। তবে টেক আউটের ফার্মটিক্স প্রাইসটা দেখতে আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তাছাড়া তাদের এখান থেকে আমরা একটা স্পেশাল বার্গার নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল হচ্ছে 665 টাকা। টেক আউটের বার্গার আমি এর আগেও ট্রাই করছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যতবারই আমি টেক আউটের বার্গার ট্রাই করি ততবারই আমার কাছে টেক আউটের বার্গারটা অন্যরকম একটা ফিল হয় এবং অন্যরকম একটা মজা লাগে। বিকজ আমার কাছে মনে হচ্ছিল তাদের বার্গারের বানটা অনেক বেশি সফট এবং বার্গারের ভিতরে যে বিফের প্যাটিটা ইউজ করা হয় সেই প্যাটিটা খেতে অনেক বেশি মজা এবং টেস্টের দিক দিয়ে বিবেচনা করতে অনেক বেশি জুসি ছিল। তাছাড়া বার্গারের প্যাটের উপরে আপনাদেরকে অনেক পরিমাণের মাশরুম দেওয়া হবে এবং সসও দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে বার্গারটা খেতে অনেক বেশি মজা লাগবে। তাছাড়াও এখানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা অনেক ধরনের বার্গার পেয়ে যাবেন। প্রতিটি বার্গারই আপনাদের কাছে আশা করি অনেক বেশি বেস্ট এবং অনেক বেশি রিজনেবল প্রাইসে হবে। তবে প্রতিটা বার্গারের ক্ষেত্রে আপনারা চাইলে বিফও নিতে পারেন অথবা চিকেনও নিতে পারেন। তাদের বার্গারটা আসলে আমার কাছে অনেক বেশি মজা লাগছে। তাছাড়া এখান থেকে তাদের সব থেকে স্পেশাল একটা আইটেম নিয়েছিলাম, যে আইটেমগুলো তারা আমাদেরকে মূলত সাজেস্ট করছিল। এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে ফার্মটিক্স প্রাইস, যেটা অন্য জায়গায় মনে হয় মিট বক্স বলা হয়, কিন্তু তাদের ফার্মটিক্স প্রাইসটা দেখে এত বেশি লোভনীয় লাগতেছিল। তাছাড়া কোয়ান্টিটি পরিমাণে এত বেশি দেওয়া হচ্ছিল, ইজিলি আপনার দুজনে শেয়ার করে এটা খাইতে পারবে। ফার্মটিক্স প্রাইসের মধ্যে আপনারা ইজিলি অনেক কিছু পেয়ে যাবেন, যেমন ধরেন না মাশরুম হতে শুরু করে সসেস এবং সবথেকে বেশি পাবেন ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণ যদি একটু কমে দেওয়া হয় এবং চিকেনের পরিমাণ এবং সসের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে খাবারটা খেতে অনেক বেশি মজা লাগবে। তাছাড়া তাদের প্রতিটা খাবারই আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে এবং প্রাইস অনুযায়ী তাদের পরিমাণও অনেক বেশি ছিল। তাছাড়া আপনারা চাইলে প্রতিটা খাবারই অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এখান থেকে ট্রাই করতে পারবে। ফার্মটিক্স প্রাইসের মধ্যে যদি এত পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই ইউজ না করে যদি একটু চিকেনের পরিমাণটা বেশি দেওয়া হতো অথবা মাশরুমের পরিমাণ অথবা সসের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হতো তাহলে খাবারটার প্রাইস অনুযায়ী আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হতো। কিন্তু এখানে কাছে আমি যতটুকু খাবার ট্রাই করছি ততটুকু আমার কাছে মনে হচ্ছে এবার এসে আমি শুধু ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করতেছিলাম। কেন জানি না মনে হচ্ছিল তাদের খাবারটা আমার কাছে মনে হচ্ছিল ওয়েস্ট অফ মাইট। ভিতরে তারা যে পরিমাণের ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করছে ওই পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করলো, কিন্তু খাবারটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। বিশেষ করে তারা এই খাবারের মধ্যে যে চসটা মেকিং করে প্রসেস করা হয় সেই চসের কারণে আপনাদেরকে এই খাবার টেস্টটা অনেক বেশি বাড়াই দিবে। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণ বেশি দিলেও কিন্তু খাবারটা খেতে একদমই খারাপ ছিল না। আপনারা যারা অতিরিক্ত ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন তারা চাইলে এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া এখান থেকে যে জুসটা নিয়েছিল ওই জুসটা আমি একটু ট্রাই করতেছিলাম। আমি যখন জুসটা নিয়েছিলাম তখনই কেন জানি না মনে হচ্ছিল তাদের জুসগুলো আমার কাছে হামই তেমন একটা ভালো লাগবে না। কিন্তু টু বি অনেস্ট বলতে গেলে আমি যখন তাদের জুসটা ট্রাই করতেছিলাম তখন আসলে আমার কাছে জুসটা একটু মজা লাগে নাই। তবে তাদের এছাড়া আরো একটা ফ্লেভারের জুস পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই জুসটা ছিল স্ট্রবেরি থাকার কারণে আমার কাছে তেমন একটা হামরি মজা লাগে নাই। আপনার চাইলে তাদের ম্যাঙ্গো জুসটা ট্রাই করতে পারেন। ওভারঅল এই ছিল আমার টেক আউট নিউ এক্সপিরিয়েন্স। আপনার টেক আউট থেকে কি ধরনের খাবার ট্রাই করছেন, কেমন ছিল এক্সপিরিয়েন্স, সবকিছু আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে।